ছোটোর থেকে পড়াশুনো করে একটা কাজের চেষ্টা করো, তারপরে যদি মন মতন কাজ নাও পাও, হয়তো ছোটোখাটো কিছু কাজ পেলে দেখা গেল সেটা তোমার যোগ্যতায় আছে কি না আছে, তুমি তোমার ধরো সেটারই যোগ্য, তুমি সেটা পেলে। তারপরে তোমাকে তোমার সিনিয়ররা সেখান থেকে তোমাকে প্রত্যেকটা মুহূর্তে বোঝাতে থাকলো যে তোমার পজিশনটা কী। তুমি যতই তাকে সম্মান দাও, তার কাজ করে দাও, ইভেন তুমি তাকে রেসপেক্ট করছো, তাও সে তোমাকে বারবার করে বোঝাচ্ছে যে তুমি কী, তুমি কী, প্রত্যেকটা কথায় বোঝাচ্ছে। তাও তোমার সেই তার সাথেই ঘুরতে হচ্ছে। এটা খুবই বিরক্তকর একটা বিষয়। যেখানে সিনিয়ররা এরকম ব্যবহার করে, সত্যি বলতে খুবই খারাপ লাগে। তার থেকে বড় কথা, যদি তোমার কেউ তোমার শত্রু হয়ে যায়, সে তোমার প্রতি কোনো কিছু চায়, তুমি সেটা রাজি হলে না, সেক্ষেত্রে তার তুমি তার বিরুদ্ধে যেখানে গিয়েই কথা বলো, সেখানে গিয়ে তুমিই খারাপ হবে। তোমারই জবাবদিহি করতে হবে। এত সমস্যা লাইফে বলার মতন না। তারপরে নিজেকে বারবার করে প্রমাণ করা, ডেইলি, ডেইলি করে নিজের মনটাকে ছোট হয়ে যাওয়া। যতই সাহস করি, কোথাও না কোথাও কোনো না কোনো কিছু এমন কিছু ঘটে যায় যে নিজের কনফিডেন্স হারিয়ে ফেলি। প্রত্যেকটা মুহূর্তে এতটা চাপ নিয়ে থাকা অসম্ভব ব্যাপার। ঠিক আছে, আর ভালো লাগছে না। মনে হচ্ছে যে একটা কাজ পেয়েছি, কাজ ছেড়ে দিই। কিন্তু কাজ ছেড়ে দিয়ে যদি ফ্যামিলিতে ঢুকি, সেই ফ্যামিলিতে সেই জায়গাটা, সেই পর্যাপ্ত যে টাকাটা যাই হোক, কম পেতাম, বেশি পেতাম, যাই হোক কিছু সমস্যার সমাধান হতো, নিজের মতন করে কিছু হতো। সেই জায়গাটা থাকছে না, সেটা একটা চিন্তা। কোনো কিছু তো টাইম দিতে পারছি না। লাইফে তো কিছুই নেই। শুধু এই কাজ করো, তারপরে বাড়িতে আসো, সংসার, ফ্যামিলি। আর সবসময় মেনে নেওয়া যাচ্ছে না। তারপরে মানুষের মানসিকতা এত নিচু, এত নিচু। মানুষ এখন ভালো মানুষ নেই বললেই চলে। যাকে ভাবছি ভালো, বিশ্বাস করছি, সেই দেখছি নিজের স্বার্থের জন্য সবসময় উঠে পড়ে লেগে থাকে। তারপরে একা থাকছি, তাও বলবে যে মেয়েটা এরকম করে রয়েছে কিংবা ছেলেটা এরকম করে রয়েছে। ভালো না, মুখ গোমড়া, মুখ কালো করে বসে থাকে, কারো সাথে মেশে না, মিশুকে না। তারপরে মানুষের সাথে খোলামেলা করে মিশছি, তারা সুযোগ সন্ধানী হয়ে সেই জায়গাটায় আসছে। কিসে যে কি করব কিছু বুঝে ওঠা মানে সম্ভব হচ্ছে না। এক অদ্ভুত চিন্তার মধ্যে, মানসিক চাপের মধ্যে রয়েছি। এরকম মানসিক চাপ কি বলবো? এর থেকে ছোটবেলা অনেক ভালো ছিল। অন্তত মানসিক চাপ কম ছিল। তখন হয়তো কোনো কিছুর জন্য বায়না করতাম। কিন্তু এখন যে শান্তির জন্য বায়না করি, সেই শান্তিটা এখনো পাওয়া সম্ভব না। কি বলবো? আমার তো মনে হয় একটা অফিসের নিয়ম, যারা অফিসে যদি কাজ থাকে তার মধ্যেও অন্যের সমালোচনা করা, অন্যকে কিভাবে মিথ্যে, মিথ্যে তাকে খারাপ দেখানো, এইসবগুলোর জন্য চেষ্টা করা। আর যে খারাপ দেখাচ্ছে, যে সামনের মানুষটা যখন তার কোনো কাজ করে দেয় না, সে তখন ভাবে না যে ওই মানুষটা ভালো কিংবা এটা করতে পারে না। সে তখন সেই সামনের মানুষটাকেই বিশ্বাস করে। আর এরকম কিছু ক্রিটিক্যাল লোক, তারা কি করে, পা চেটে, চেটে এমন নিজের পজিশনটা করে রেখে দেয় যে তার পিছনে মানুষের যে অন্যায় করছে, সে যে অন্যায়গুলো অন্যের সাথে করবে না, সেইগুলো আর কারো চোখে পড়বে না। তখন সে দেখবে যে সামনের মানুষ একজন আছে, যিনি কোনো কিছুই দেখছে না। তিনি দেখছেন যে এ তো আমার সব কাজ করে দেয়, এ তো খুব ভালো ছেলে, এ তো আমার কাছে খুব ভালো। কিন্তু সে যে অন্য কারো কাছে খারাপ হচ্ছে, সে অন্যের সাথে খারাপ করে, শয়তানি করে সেই জায়গাটায় এসে, সেই জায়গায় আপনার উপকার করছে, আপনার উপকার করে আপনার সামনে ভালো হয়ে যাচ্ছে। আর আপনি সেই মানুষটাকেই প্রশ্রয় দিচ্ছেন যে অন্যায় করছে। আপনি সামনের থেকে দেখছেন যে কে কি করতে পারে, কে কি করতে পারে না। তা সত্ত্বেও আপনি তার সাপোর্টই করছেন। আর যে অন্যায় করছে, সে তো ভাবছে যে ভালোই তো, আমি আমার পজিশন বানিয়ে নিচ্ছি, আমি শিক্ষা দিচ্ছি, লোকের উল্টোপাল্টা বলছি। তো এইসব করে কতদূর শান্তি পাওয়া যায় না, ঠিক আছে? ঠিক শাস্তি হবে। একটা না একটা সময় ঠিক শাস্তি হবে। তাই ঈশ্বরের কাছে প্রার্থনা করব, যারা এরকম ভালো মানুষের সাথে, যারা ভালো মানুষ হয়ে থাকে, ভালো মানুষ হয়ে নিজেদেরকে ভালো করে রাখে, তাদের সাথে শয়তানি করলে না স্বয়ং ভগবান তাদের জবাব দেয়। তো কি বলবো, এসব নিয়ে কিছু বলার নেই।